আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি একটি ঘোষণা দিয়েছেন যে গণভবনের দরজা আলোচনার জন্য খোলা। আমার মনে হচ্ছে, আমার যতটুকু ধারণা, যে আপনি এই গণভবনের দরজাটি খুলতে অনেক বেশি দেরি করে ফেলেছেন। কারণ আপনি প্রথম দিনের যে বক্তব্যটা, আন্দোলনটা ছিল কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আপনার একটি বক্তব্য, তারপর আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য হচ্ছে যে যারা স্বঘোষিত রাজাকার, তাদের এই অধ্যত্বপূর্ণ কথাবার্তার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এরপরের দিন ছাত্রলীগ তার স্বরূপে আবির্ভাব হলেন ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে থেকেই আজকের বর্তমান অবস্থা, সেটিরই যোগসূত্র। অতএব আজকে যখন সারা বিশ্ব এবং বাংলাদেশ সহ সমগ্র জায়গায় আপনার বিরুদ্ধে একটি আন্দোলন দানা বেঁধে উঠেছে, তখন আপনি বলছেন যে গণভবনের দরজাটি খোলা। আমার মনে হচ্ছে, আরবার বলছি, গণভবনের দরজা খুলতে আপনি অনেক বেশি দেরি করে ফেলেছেন। কারণ এই আন্দোলনে শত শত ছেলে মেয়েকে পাখির মতো গুলি করা হয়েছে, স্নাইপার ইউজ করা হয়েছে, AK-47 ইউজ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের রিপোর্টে বলেছে যে বাংলাদেশে ছাত্র দমনের জন্য সরকার পক্ষ থেকে AK-47 ব্যবহার করা হয়েছে। অতএব এই যে ছাত্র মারা গেছে এবং হাজার হাজার ছাত্র ইনজুর্ড অবস্থায় রয়েছে, কারো চোখ নষ্ট হয়ে গেছে, কারো হাত কাটা গেছে, কারো পা কাটা গেছে, কারো মাথার ভিতরে স্প্লিন্টার ঢুকে আছে, কেউ এখনও লাইফ সাপোর্টে রয়েছে, তাদের কি করবেন? এবং যারা আপনার আশেপাশে রয়েছে তারা যেই সব উদ্ভট রকম কথাবার্তা বলে বাংলাদেশের পরিস্থিতিটাকে এই জায়গাটাতে নিয়ে এসছে, এটি কি আপনি জানেন? বা আপনাকে কি বলে ওবায়দুল কাদের সাহেব এই ধরনের বক্তব্য দিয়েছিলেন? আমার মনে হচ্ছে যে আপনি এখন সমগ্র বিশ্ব এবং বাংলাদেশের প্রতিটি জনগণের কাছে আপনি আপনার গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় পৌঁছে গেছেন। আপনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর একটা গ্রহণযোগ্যতা দল মত নির্বিশেষে সবার কাছে ছিল এবং আছেও। সেটিকেও একটু অন্যরকম একটা অবস্থানে আপনি নিয়ে এসছেন। চলছে আগস্ট মাস, প্রতিবার সবাই এই সময় কালো ব্যাজ ধারণ করে, ফেসবুকে দেখেছি কালো লোগো, এবার সবার লাল। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে হচ্ছে আপনি গণভবনের দরজাটি খুলতে অনেক বেশি দেরি করে ফেলেছেন। তারপরেও আপনার আহ্বানে স্বাগত জানাচ্ছি, দেখা যাক কী হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।